নিউজ ফিডের যে অবস্থা, নিউজ ফিডে ঢুকাই যাচ্ছে না। আপনাদের সবারই একই অবস্থা। লায়লা আপা আর মামুনের কাহিনী। 2-3 বছর আগে লায়লা আপা বলছিল মামুন আমাকে পিটাইছে, ঘুষি মেরে গাল ফাটে ফেলছে। তারপর সবাই লায়লা আপার দোষ দিছে। আমি কিন্তু লায়লা আপার পক্ষে এখন। কারণ সবাই বলছে বুড়া বেটির জামাই, এই বুড়া বেটিয়ে কেমনে এই ছোটো পোলারে ফাঁসাইতে পারছে। কে এখন যে এই সারাটাই বিয়ে করছে, এই সারাই আরেকটা বুড়া বেটি বিয়ে করছে। কয় এখন 26 বছর। ওই বেটির বয়স কি 26 বছর? হ্যাঁ, দেখলে মনে হয়। তো যাই হোক, এখানে কথা দোষ হইল ওই মামুনের। হ্যাঁ, যে বিয়ে করছে যে বেটিরে, হে বেটিরে তো পিটাইছে। আবার মামুনের মাইয়া ফেসবুকে কয় হেরা স্বামী স্ত্রী রাখছে, হেরা স্বামী স্ত্রী লাগলে তাইলে এই যে অনলাইনে আসে কেন, আমাদের নিউজ ফিডে আসে কেন, এর জন্য আমাদের কথা বলতে হয়, তখন তো নাই তো লায়লাপার দোষ ছিল। এখনকার দোষ? হ্যাঁ, এখনকার দোষ বুড়া বেটিরে বিয়ে করছে। আর বেটা তুই বিয়ে করবি, তোর সমবয়সী একজনরে বিয়ে করবি, তুই ওই ওই আরেক বুড়া বেটিরে যে দোষ তো তোরই দোষ। তুই ভালো না, তোর গোষ্ঠী ভালো না। হ্যাঁ, আমি সবসময় লায়লাপারে ভালো বলতাম। মহিলাটার মানে শিক্ষিত আছে, কথাবার্তা খুবই ভদ্র টাইপের, এর জন্য আমার মহিলাটাকে ভালো লাগতো, যে যেমনই হোক। আর এখন তো তুই যে যে এক চ্যানেলে যে বললি আমি ছোট ছিলাম, আমার বয়স কম ছিল, আমি কিছু বুঝতাম না, তাহলে তুই একবার বয়স্ক মহিলারে বিয়ে করে বা একবার বয়স্ক মহিলার সাথে প্রেম করে তার শিক্ষা হয় নাই? তুই তো আবার গেছিস বুড়ির কাছেই। হ্যাঁ, তুই আবার বুড়ির কাছে যাইয়া কত বড় সাহস, বুড়িরে পিটাস, আবার অনলাইনে এসে মানুষরে বলস আমি মাদক সেবন করি। কি গর্বের সাথে বলে! বাংলাদেশের পুলিশরা ধরে না কেন? হ্যাঁ, এইসব ফেসবুকে দেখতে দেখতে মাথা ব্যথা হয়ে যাইতেছে।